বৈশাখী সংবাদ, ঢাকা। সংবাদ শেষ করছে আয়নাবাজি ছবির খবর দিয়ে। চট্টগ্রামের কতিপয় সিনেমা হল মালিকদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন প্রযোজক, পরিচালক ও প্রদর্শকরা। কোন সিনেমা দেখানো হবে তা নিয়ন্ত্রণ করে এই সিন্ডিকেট। ফলে জনপ্রিয় ভালো ছবি মুক্তি পেলেও অনেক সময় তা দেখা থেকে বঞ্চিত হন চট্টগ্রামের দর্শকরা। সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত ও সাড়া জাগানো আয়নাবাজি ছবিটি দেখা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন। রীতা নাহারের রিপোর্ট। গেল সপ্তাহে মুক্তি পাওয়ার আগে থেকেই আলোচনায় আসে গতানুগতিক ধারার বাইরের চলচ্চিত্র আয়নাবাজি। ঢাকা সহ সারা দেশে মুক্তি পাওয়ার পর টানা সপ্তাহ ধরেই হলগুলো হাউসফুল। ঢাকার বাইরেও দর্শক চাহিদার শীর্ষে আয়নাবাজি। সারা দেশে যখন আয়নাবাজি নিয়ে দর্শকদের এত আগ্রহ, তখন চট্টগ্রামের দর্শকরা বঞ্চিত হচ্ছেন সিনেমাটি দেখা থেকে। সেখানে ঘুরে ফিরে চলছে পুরনো গতানুগতিক ধারার ছবি। হলগুলোতেও দর্শক নেই বললেই চলে। দুঃখের বিষয়, চলচ্চিত্র চট্টগ্রাম শহরে কেউ দেখতে পারবে না। আমরা চাই চিটাগাং এর সব হলে যেন এই ফিল্মটা আনা হয়। আলমাস সরকারি প্রতিষ্ঠান, সেখানে একটি ভালো ছবি কেন চলবে না? আয়নাবাজি সিনেমা নির্মাতাদের অনেকেই চট্টগ্রামের সন্তান, কিন্তু কেন আয়নাবাজি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন বন্দনগরীর দর্শকরা? খোঁজ নিতে গিয়ে বেরিয়ে এলো চট্টগ্রামের হল মালিকদের সিন্ডিকেটের খবর। সংশ্লিষ্টদের অভিযোগ, এই সিন্ডিকেটই নিজেদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করে সিনেমা প্রদর্শনের পুরো বিষয়। এই সিন্ডিকেটের অন্যতম আলমাস সিনেমা হলে আয়নাবাজি দেখানোর ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত তা বন্ধ করে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত প্রস্তাব দেওয়ার অভিযোগ আয়নাবাজি টিমের। আলমাস থেকে একটা প্রস্তাব পাই যে তারা একটা লামসাম অ্যামাউন্টের বিনিময়ে এটা নিয়ে যেতে চান, যেটা আসলে চলচ্চিত্র পরিবেশনের যে চলতি ধারা তার আসলে পরিপন্থী। আমরা চেয়েছিলাম অল্টারনেটিভ স্ক্রিনিং যদি করা যায় সেটা করেন। সেটাতেও আমরা দেখেছি যে জেলা প্রশাসনের মাধ্যমে এক ধরনের আমাদেরকে নিষেধাজ্ঞার মতো একটা আদেশ এসছে ওদের কাছে যে অল্টারনেটিভ স্ক্রিনে চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না। সিনেমার পরিবর্তনের যে গল্পটা আমরা বারবার বলছি, সংকটের যে কথাটা বলছি, সেটার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে কিন্তু আয়নাবাজি। দিনের শেষে দর্শকদের জন্য ছবি বানানো, তারা যে ছবি দেখতে পারে আমরা সবাই খুশি। তবে অভিযোগ অস্বীকার করে শিডিউল খালি না থাকার অজুহাত দেখান চট্টগ্রামের অন্যতম আলমাস সিনেমা হলের এই কর্মকর্তা। আয়নাবাজি আমরা চালাবো, আমাদের খালি হবে, বসে আসবে। অবশ্য প্রযোজক জানিয়েছেন যত দ্রুত সম্ভব আয়নাবাজি চট্টগ্রামে প্রদর্শনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা বিএসবি ক্যামরান এডুকেশন গ্রুপ শিরোনাম জানাচ্ছি।